আংটিটা তো বেশ। আপনি তো নিশ্চয়ই খুলেও দেখেননি। না, কিছুই খুলে দেখিনি। প্রায় এতগুলো টাকা খরচ করেছে বলে আমার মাথাটা গরম হয়ে গেছে, তাই আমি কিছুই আর দেখিনি খুলে। একদম ঠিক করেছেন। ভালো জিনিসের তো আর কদর দিতে জানেন না আপনি। কোনো মানে হয়? কতগুলো টাকা খরচ হয়ে গেছে আমি সেটাই ভাবছি। ওসব ভেবে আপনার কি লাভ? দিয়েছে যখন পড়ে ফেলুন। না না, আমি আমি এখন পড়বো না। পড়বেন না মানে কি? এখনই পড়তে হবে। একজন দিয়েছে আপনাকে, সামান্য ভদ্রতা জ্ঞান নেই আপনার। দেখি হাতটা দিন। না না, আমি বললাম তো আমি এখন পড়বো না। আগে আমি ওর সাথে কথা বলি, ওই এই পাগলামোটা কেন করলো। বেশি কথা বলবেন না, যেটা বলছি সেটা শুনুন। মানে আমাকে ছুটি বারে বারে বলে দিয়েছে দেখতে, যাতে আপনি আংটিটা পরেন। এই তো। বাবা, আমি তো দেখতে পাচ্ছি যে আমি ওর দিদি, কিন্তু তা সত্ত্বেও আপনার সাথেই ওর যত কথা। কেন, আপত্তি আছে? আমার আপত্তি থাকলেই বা কে শুনছে? আর ওর সাহস আছে নাকি এইসব কথাগুলো আমাকে বলার? ও তো জানতো যে এতগুলো টাকা খরচ করছে, জানলে কাকুন্দি কতটা রাগ করবে। এই হচ্ছে আপনার সমস্যা, একবার ভাষণ শুরু হলে আর থামতেই চান না। কথা না বাড়িয়ে হাতটা দিন। La 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 la. এতদিনে তোমার আর আমার বন্ধনটা পাকা হলো কঙ্কাবতী। অন্তত আমার কাছে তো হলো। আমার কতদিনের ইচ্ছে ছিল তোমাকে আমি নিজের হাতে আংটি পরিয়ে দিই। আজ এতদিনে সেই ইচ্ছে আমার পূরণ হলো। কিন্তু আজ তোমার জন্মদিন। এসব জাগতিক উপহারের বাইরেও আরো একটা উপহার তোমাকে আমার দেওয়া উচিত, আমারও পাওয়া উচিত ছিল। কিন্তু তুমি তো আর আমাকে কখনো কিছু দেবে না। চাই না আমি। এমন একদিন আসবে যেদিন নিজে থেকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেবে। সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনি যতই মন্দ কথা বলুন না কেন, যতই খারাপ লোক হন না কেন, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে গানটা খুব ভালো হয়েছে। আপনি গান বোঝেন? যতটুকু বুঝি সেটা দিয়েই বললাম।